নীলুফার চৌধুরী মনি তিনি বক্তব্য দিতেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে better। আমি আবারও বলছি, নাউজুবিল্লাহ, জোরে কন্যা। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা নাম, শুধু একটা নাম নয়, গোটা বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সর্বস্তরে তার পরিচিতি। কে এই গিয়াসউদ্দিন তাহিরি? তার ব্যাপারে যদি আমরা একটু ডিসকাস করি তাহলে উঠে আসবে সত্যের সেই চৌকস ধারণাগুলো, যেগুলো আমরা অনেকেই অনুধাবন করতে পারিনি। গিয়াসউদ্দিন তাহিরি আমি যতটুকু দেখেছি তার অনেকগুলো মুরিদান আছে যারা তাকে পীর বলে অভিহিত করে। তার কিছু অপছন্দনীয় কাজও আছে যেটা দিয়েই সে আজ সবার কাছে পরিচিত। সে জিকির করেছে দাঁড়ায়া, মঞ্চে নেচে নেচে ড্যান্স করে জিকির করেছে, তার বিভিন্ন কাওয়ালি, বিভিন্ন হামদ নাত, এগুলো দিয়ে সে কিন্তু সমাজের কাছে পরিচিতি লাভ করেছে। গিয়াসউদ্দিন তাহিরি সম্পর্কে আমরা যদি আরও কিছু জানতে চাই তাহলে আসবে, সে নিজেকে দাবি করে সুন্নি, আহলে সুন্নাত আল জামাতের সে আকীদাকে অনুসরণ করে এবং বিশ্বাস করে, কিন্তু তার অসংখ্য কাজ অনৈতিক, যেটা ইসলামের সাথে ব্যাপকভাবে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহর সাথে ব্যাপকভাবে সাংঘর্ষিক। তবে মাঝে মধ্যে কিছু কথা বলে যেই কথাগুলো অনেকটা অ্যাপ্রুভেড, অনেকটা মানুষের কাছে পছন্দনীয়। বিষয়টা হলো এই যে নীলুফা চৌধুরী মনি বিএনপির সংরক্ষিত আসনের একজন মহিলা এমপি, সে একটা টক শোতে এই জাকাতকে কেন্দ্র করে একটা বিভ্রান্তিমূলক এবং আল্লাহদ্রোহী, কোরআনকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করে একটা কথা বলছে, জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেকটা ভালো। এ কথা নীলুফার চৌধুরী মনি সে বলেছে কথাটা। এ কথা বলাতে সে কিন্তু মুরতাদ হয়ে গেছে, কারণ আল্লাহর একটা বিধানকে সে অস্বীকার করে ফেলেছে। জাকাতকে চাঁদাবাজের সাথে তুলনা করেছে। জাকাত আর আল্লাহর বিধান, আর চাঁদা এটি হলো শয়তানি তন্ত্রমন্ত্র। তাহলে শয়তানি তন্ত্রমন্ত্রের সাথে জাকাতকে তুলনা করছে, তার মানে সে কি? মুরতাদ হয়ে গেছে। ইসলামের 5টি স্তম্ভ, একটি স্তম্ভ হলো জাকাত, অন্যতম একটি স্তম্ভ জাকাত। আমরা লক্ষ্য করে দেখলাম অনেক আলেম ওলামা এ ব্যাপারে মুখ খুলেছে, অর্থাৎ এই নীলুফা চৌধুরী মনির বক্তব্যের বিরোধিতা করেছে। প্রক্ষান্তরে গিয়াসউদ্দিন তাহিরিও কিন্তু জোরালো একটা বক্তব্য দিয়েছে, জোরালো কথা বলেছে যে নীলুফা চৌধুরী যে কথাটা বলছে এটি সম্পূর্ণরূপে আল্লাহদ্রোহী, কোরআন সুন্নাহ বিরোধী। আমরা এই বক্তব্যকে বক্তব্যের বিরোধিতা করি। দ্রুত গতিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় আনা হোক। এটা হলো গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য। দুঃখজনক হলো সত্য, হেফাজতের আমির সাহেব, নাম বলতে একটু লজ্জা হচ্ছে, তারপরও ঘৃণার স্বরে তার নামটা উচ্চারণ করি, মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের বড় একজন আল্লামা, বড় একজন বুজুর্গ। আমরা বেশ কিছুদিন আগে এই মহিবুল্লাহ বাবুনগরীর অনেক বক্তব্য, অনেক ফতুয়া, অনেক মাসালা আমরা শুনেছি, কিন্তু কই এখন মহিবুল্লাহ বাবুনগরী কোথায় গেল? সে কি ঘুমায় পড়ছে নাকি মালটাল একটু বেশি পাইছে তাই তার কারণে চুপচাপ হয়ে গেছে? মহিবুল্লাহ বাবুনগরীর কিছু শিষ্য আছে, যেমন রেদওয়ান রফিকি, কই বাটপার, সে নীলুফার চৌধুরীর কথার বিরোধিতা না করে এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, যে প্রকাশ্যে সরাসরি জাকাতকে অবজ্ঞা করলো আর তার পক্ষে সে কথা বলল। কোথায় গেল চরমনাইয়ের পীর সাহেব ফয়জুল করিম, রেজাউল করিম? চরমনাইয়ের মুরিদরা কোথায় গেলেন? আজকে আল্লাহর একটা বিধানকে নিয়ে অবজ্ঞা অবহেলা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, জাকাতকে চাঁদাবাজের সাথে তুলনা করলো। আপনাদের মুক্ত বন্ধ, আপনারা কোথায় গেলেন? ঘুমিয়ে পড়লেন নাকি টাকা একটু বেশি খাইছেন যার কারণে চুপচাপ হয়ে গেছেন? সবচেয়ে বড় দুর্ভাগ্য কপাল আমাদের,
এই যে যাদের নাম বললাম, মহিবুল্লাহ বাবা নগরী, রেদন রফিকি, ফয়জুল করিম, এদের ফতোয়া শুধু নির্দিষ্ট একটা দলের কর্মীদের উপরে, আর কারোর বিরোধিতা করে না, কারোর বিপক্ষে তারা কথা বলে না। বরং আমরা লক্ষ্য করে দেখেছি যেই সরকারি আসছে তাদের পক্ষে অবস্থান নিয়েছে। শাপলা চত্বরের 5ই মে শাপলা চত্বরে যেই দুর্ঘটনাটা ঘটল, এই যে হেফাজতের আমির সাহেব সেই সময় ছিলেন আল্লামা মুফতি শফি, তো সেই সময় তিনি আমির ছিলেন, তিনি ডাক দিয়েছিলেন হাজার হাজার মাদ্রাসার তলবে এলেম, আলেম ওলামা, সাধারণ মানুষ শাপলা চত্বরে উপস্থিত হলো। মুফতি শফি সাহেব কিন্তু এই শাপলা চত্বরে আসেননি, অথচ সেখানে হাজার হাজার প্রাণ বিসর্জন দিল, রক্ত দিল, জীবন দিল। ওরা আমরা লক্ষ্য করে দেখেছি প্রায় ওরা সুবিধা অর্জন করে, কওমি জননী উপাধি দিয়ে সুবিধা নিল, আলেম ওলামার রক্তের উপর দিয়ে তারা ফায়দা হাসিল করে নিল। এদের বক্তব্যই, এদের কর্মকাণ্ডই হলো যেই সরকার আসবে তাদের গোলামতি করা। আচ্ছা করেন, আমাদের আপত্তি নাই, আপনারা করবেন গোলামতি, আপত্তি কিসের? কিন্তু বড় বিষয় হলো যে আপনারা ইসলামের বিপক্ষে গিয়ে অবস্থান করবেন, এটা তো বাংলাদেশের জনগণ মেনে নেবে না। গিয়াসউদ্দিন তাহিরিকে এজন্য আমরা স্যালুট জানাই, সে যথেষ্ট পরিমাণ একটা ভূমিকা পালন করেছেন। আসুন আমরা নিজেরা একটু ইসলাহ হই, আলেম ওলামা যদি ঠিক হয়ে যায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় দান করুক, আমিন।